গরমের দুপুরে একদম মন প্রাণ ঠান্ডা করার জন্য ফল দিয়ে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অনেক ধরনের ফল নিয়ে নিয়েছি। বাড়িতে যে ফল অ্যাভেলেবেল থাকবে সেই ফল দিয়েই কিন্তু এই ডেজার্টটা বানাতে পারবেন। তো এইখানে দেখুন আমি অ্যাপল নিয়েছি, নিয়েছি বেদানা যেটা ডালিম, আর নিয়েছি ড্রাগন ফল, আর এইখানে তরমুজ, আর আছে আঙুর। আরও একটা ফল আছে, সেটা পরে দেখিয়ে দেবো। তো এইখানে দেখুন সুন্দর ডেজার্টটা একদম রেডি করে নিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। গরমের দিনে আমরা তো প্রায় আইসক্রিম বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, কিন্তু এটা যদি বাড়িতে একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন, এটার স্বাদ কিন্তু কোনো আইসক্রিমের থেকেও কম নয়। এটা দুর্দান্ত স্বাদের হয়, আর এমনিতেও এটা পেট ভর্তি থাকবে, আর এর মধ্যে অনেক ফল থাকবে, সেই জন্য কিন্তু অনেক হেলদিও হবে। তো অবশ্যই কিন্তু ঝটপট বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। তো এইখানে দেখুন আমি এটা ডেকোরেশন করতে করতে তখন আমার মেয়ে আমার সামনে এসে একটু বলছে আমি ওই মাজারের গ্লাসটাই নেব। তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেসিপিটা কিন্তু শুরু করে নিয়েছি। তো এইখানে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সবজা, আর এটা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পেয়ে যাবেন এই সবজাটা। বেশিক্ষণ নয়, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে এটা কিন্তু ভিজে যাবে। আর ফলগুলো তো আমি আগেই দেখিয়ে নিয়েছি। তো এইখানে ফলগুলো এখন সাইডে রেখে দিয়েছি। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন সাবু নিয়েছি, আর এই সাবুটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনাদের ভিজানোর সময় না থাকে তাহলে কিন্তু জলের মধ্যে গরম জলে একটু ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এইখানে দেখুন আমি সাবুর মধ্যে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটু গরম করে নেব। বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমার এটা ভিজানো ছিল বলে সেই জন্য 1 থেকে 2 মিনিটে হয়ে যাবে। আর যদি আপনাদের ভিজানোর সময় না থাকে, যদি সঙ্গে সঙ্গেই বানাতে চান, তখন কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে ফুটিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমার কিন্তু সাবুটা একদম রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সাবুর জলটা কিন্তু এবার ছেঁকে ফেলে দেব। অফ ক্যামেরাতে আমি সাবুর জলটা ফেলে দেব। আর এইখানে দেখুন একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি 1/2 লিটার পরিমাণে দুধ নিয়ে নেব। তো এইখানে দেখুন আমি 1/2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দুধটা একটু গরম করে নেব। এটা আগে থেকেই আমার কিন্তু গরম করা ছিল, তো ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য দুধটা আর একটু ফুটিয়ে নেব। তো এইখানে দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার হালকা হালকা যে গরম হয়েছে, এই হালকা গরমের মধ্যে আমি 3 থেকে 4 চামচ পাউডার দুধ দিয়ে দেব। তাহলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি পাউডার দুধ একটু দিয়ে দিচ্ছি। এইখানে আমি 3 থেকে 4 চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে দুধটা মিশিয়ে নেব। আর এইখানে কুসুম কুসুম গরম ছিল দুধটা, সেই জন্যই কিন্তু এর মধ্যে আমি ডাইরেক্ট পাউডার দুধটা দিয়ে দিয়েছি। যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দুধটা গুলবে না, তখন কিন্তু একটু জমাট বেঁধে যাবে। এইখানে একদম হালকা কুসুম গরম ছিল, তো সেই জন্যই আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এইখানে দেখুন আমি 1/2 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এবার এই চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখানে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা স্লো করে আর খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধের মধ্যে চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু একটু সময় নিয়ে দুধটা আরও একটু ভালো করে জাল দিয়ে দিতে হবে। তাহলে দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আর মিষ্টির পরিমাণটা অবশ্য কিন্তু আপনারা বেশি কম করে নেবেন। আপনারা যতটা পরিমাণে এই ডেজার্টটা বানাবেন সেই পরিমাণ হিসেবে মিষ্টিটা দিয়ে দেবেন কম বেশি করে। তো এইখানে আমি 4 গ্লাস পরিমাণে ডেজার্টটা বানিয়ে নেব। এখানে দেখুন সাবুটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আর দুধটাও কিন্তু সুন্দরভাবে আমার ঘন হয়ে গেছে। এবার এই ঘন দুধের মধ্যে এই সাবুদানাটা দিয়ে দেব। এইখানে সাবুটা দেওয়ার পরে এবার দুধটা আমি 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো
তো এইখানে দেখুন দুধটা আমার কিন্তু ফুটে উঠেছে, সেই জন্য আমি এইখানে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো সেই জন্য আমি দেখুন গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। সাবুটা সুন্দরভাবে এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি এইখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আগে দিয়ে দেব সবজাটা। তো এইখানে ভেজানো সবজাটা আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যে সাবুটা ঠান্ডা হয়ে গেছে সেই সাবুটা এর মধ্যে দিয়ে দেব। এবার যে কেটে রাখা ফলগুলো আছে সেই ফলগুলো এক এক করে এই সাবুর সঙ্গে মিশিয়ে নেব। একদম বানানো খুবই সহজ, একদম ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর রেসিপি। আপনারা ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে আবারও বলছি যে কোনো ফল থাকলেই কিন্তু এটা সুন্দর বানিয়ে নিতে পারবেন। এর জন্য কিন্তু যে এই রকমই ফল নিতে হবে সেরকম কোনো কিছু নয়। আপনাদের যে ফলগুলো ভালো লাগবে সেই ফল দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব সুন্দর লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন আমি সব ফলগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। সব ফলগুলো দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, এইখানে কিন্তু একটু যদি যে ডাবওয়ালা নরম নারকেল হয় সেই নারকেলটাও দিতে পারেন, সেটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। তো আমার এইখানে এই মুহূর্তে ছিল না বলে আমি নারকেলটা দিলাম না। অবশ্যই কিন্তু আপনারা একটু দিয়ে দিতে পারেন। তো এইখানে দেখুন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা আগে। তো এখন এটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে, একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তো এবার এইখানে আমি গ্লাস নেব আর গ্লাসের মধ্যে এইগুলো তুলে নেব। তো কতটা সুন্দর আর কতটা সহজ বানানো আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন। ঝটপট বাড়িতে বানিয়ে নিন। আপনাদের কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের রেসিপি ভালো লাগে, অবশ্যই যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে একটা ফল বাকি আছে সেটা আমি দিয়ে দেব। তো এইখানে আমি একটা কলা নিয়েছি, কলাটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই ফলের মধ্যে দিয়ে দিল। কলাটা কাটা হয়ে গেছে, এবার দেখুন কলাটাও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এবার এই গ্লাসের মধ্যে নিয়ে নেব। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফল মেশানো ডিজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যেমন এটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু কোনো উপবাস কিংবা একাদশীর দিনেও এইটা কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন, তাতেও কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ঝটপট একবার বানিয়ে নিন। তো আমি দেখুন গ্লাসের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, তারপর ওপর থেকে একটু হালকা করে ডেকোরেশন করে নেব। তো এইখানে দেখুন ওপর থেকে আমি একটা করে স্লাইস দিয়ে দিচ্ছি কলাটা দেওয়ার পরে এবার ওপর থেকে আমি একটু কাজু আর কাঠবাদাম আগে থেকেই আমি এইভাবে একটু ভেঙে নিয়েছিলাম। তারপরে দেখুন গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।